আমার মনে হয় মেয়ের মা বাবা ওদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে তারা ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করবে। জি, তারা আমার সবাই ক্ষতিগ্রস্ত হবে, মাদ্রাসাটা চালু হোক, এটা আমি আশা করি। সেই যেটা পরিকল্পিতভাবে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের ষড়যন্ত্রে এদেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আলেমুল আমাদের চরিত্র হননের জন্য পরিকল্পিতভাবে যেটা চলতেছে তারই একটা অংশ এখানে চিত্রায়িত হয়েছে, যেটার প্রতি কতদিন যাবৎ শিক্ষকতা করে? এক বছর। আচ্ছা আচ্ছা। এই আপনি যে এখানে যে আসছে আপনার যে শিক্ষিকারা আছে, এই উস্তাদরে উনারা কি খারাপ বলতেছে? না, খারাপ বলতেছে না। হ্যাঁ, না, তারা যে এরকম একটা চারিত্রিক দিয়ে এখন যে থানায় আছেন, এই ব্যাপারে শিক্ষিকাদের আপনারা যে অভিভাবক হিসেবে আপনাদের বক্তব্য কি? না, এটা ভুল। এটা যারা করছে চক্রান্তভাবে করছে। আপনার মেয়ে এখানে টিচার? আচ্ছা আচ্ছা, আপনার দুই মেয়ে এখানে টিচার। আপনার মেয়েরা আপনার কাছে কি বলে এই হুজুরের চরিত্র সম্পর্কে? খুব ভালো বলে, মানে 8 জন আছেন টিচার, মানে হ্যাঁ, তারা সবাই ভালো করে। আমার বাড়িতে গেছে, তারা কান্দে থেকে বাড়িতে গেছে, মানে ঘটনা হয়েছে রাত্রে, মানে আমার 5 জন। আপনার নাম কি? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম। কারণ এই 300 ছাত্রী এনে মানে শিক্ষার্থী এনে জি, এবং সবাই ক্ষতিগ্রস্ত হবে, মাদ্রাসাটা চালু হোক, এটা আমি আশা করি। আলেমুল আমাদের বিরুদ্ধে যে এই ধরনের অপপ্রচার, এই ব্যাপারে আপনার? আলেমুল আমাদের মিথ্যা যে অভিযোগ আছে, আমার মনে হয় মেয়ের মা বাবা ওদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে তারা ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করবে। তারা আমার সাথে প্রথমত তারা মামলা যাবে না, এই অবস্থানে যাবে না। মেয়ের বাবা আমার সাথে বলছি যে না, আমরা এই ঝামেলা যাব না, আপনারা বিচার করেন। আচ্ছা আচ্ছা, পরে বিচার করে বাইরে শুনি যে না 50,000 টাকা ছাড়া কাম হতো না, এটা দামাচাপাতে কাম হতো না, 50,000 টাকা লাগবে। এবার আপনি এলাকার একজন দীর্ঘদিনের বাসিন্দা হিসেবে এই এলাকার মানুষ কি চায়? যে মাদ্রাসাটা চালু হোক, সাইফুল বারী সাহেব চালাক, এরকম চায় তারা? এলাকার মানুষ চায়। আপনারা কি সকলে চান এই মাদ্রাসা চালু হোক? সারা দেশেই যেটা পরিকল্পিতভাবে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের ষড়যন্ত্রে এদেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আলেমুল আমাদের চরিত্র হননের জন্য পরিকল্পিতভাবে যেটা চলতেছে তারই একটা অংশ এখানে চিত্রায়িত হয়েছে, যেটার প্রতিবাদে আমরা অলরেডি বড় মসজিদ থেকে গত 28 তারিখে যে আমরা সমাবেশ করছিলাম, প্রতিবাদ সমাবেশ করছিলাম, মূলত এই ধরনের ষড়যন্ত্র থেকেই সতর্ক করার জন্য প্রতিবাদ আমরা মিছিল করছি আমাদের উলামা একরাম ইত্তেফাকুল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে। এখানে আয়সা যতটুকু শুনলাম, অভিভাবকদের সঙ্গে, শিক্ষিকাদের সঙ্গে, ছাত্রী এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যেটা উপলব্ধি করলাম, সেটা হলো যে আসলে যে অভিযোগ মুহতামিম সাহেবের বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক। একজন মুহতামিম তার শিক্ষার্থী দেরিতে আসার কারণে তার হাতে চাবুক দিয়া বাড়ি দিছেন, বেত দিয়া। এই বেত দিয়া বাড়িটাকে এটা প্রচার করছে, বেত টাচ করছে, এইটা এইভাবে একটা পরিকল্পিত হয়েছে। আর কিছু ষড়যন্ত্রকারী লোক দেখা যাইতেছে এই বিষয়টা স্বার্থান্বেষী, যারা ই করছে। যেটি বিশেষটা শুনলে আশ্চর্য লাগলো যে তারা প্রথমে 50,000 টাকা চাইছে, তারপরে 1 লাখ, তারপরে সেটা 5 লাখ পর্যন্ত টাকা দাবি করছে। কাজেই এই বিষয়টা তো আমাদের জানা ছিল না। আমাদের জানা ছিল, আমরা সন্দিহাতে ছিলাম যে কি জানি একটা অভিযোগ আসছে, সেটা তদন্ত ছাড়া আমরা কিছু করতে পারি না। আমরা অবশ্যই প্রশাসন সহ সার্বিক ব্যাপারে সবার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা চূড়ান্ত বিশ্লেষণ এটা করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই। যে সমস্ত অনলাইন ইউটিউবাররা এগুলোকে ভাইরাল করছে তাদেরকেও চিহ্নিত করা হবে, এবং স্থানীয়ভাবে যারা ভাঙচুর করছে, অগ্নিসংযোগের সাথে যুক্ত হয়েছে, যারা ভাঙচুর করছে, অগ্নিসংযোগের সাথে যুক্ত হয়েছে, তাদেরকেও ভিডিও দেখে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রমাণ ছাড়াই হুজুরের উপরে অনেক বেশি আঘাত করা হয়েছে।